ভাই হল বুজুর্গ হল ওয়াজ বুঝা লাগবো, কিতা বুঝা লাগবো? ওয়াজ বুঝা লাগবো। বেটাই কইছিল আমার যেদিন কেউ বুঝাই লইতে পারে আমার বলদর জোড়া দিলাইমু, কিতা আমারও যেদিন কেউ বুঝাই লইতে পারে আমার বলদর জোড়া দিলাইমু। গরর এন কইলা ইতা কিতা হো, ইতা কিতা হো, ইতা কিতা হো। আখতাও যদিন কোনোকে বুঝানি শুরু করে আর তুমি যেদিন বুঝিলাও আখতাও তে তো বলদর জোড়া যাইব বলে দূর বেঠি কিতা মাত মাতস, কিথা মাত মাতস। আমারে যেতেও বুঝাও কোয়া মানছে, আমারে মানুষে যেতেও বুঝাও কোয়া আমি বুঝিয়াও হইমু বুঝছি না, আমি বুঝিয়াও হইমু বুঝছি না। তান আর বুঝানি হইল নি আর আমার বলদর জোড়া গেল নি, থান বুঝানি হইল নি আর আমার বলদর জোড়া গেল নি। এখন কোনজন কোন মানুষে কোন মুসলমানে জানে না নমাজ না পড়লে কিতা হয়, রোজা না রাখলে কিতা হয়, চুগলগিরি করলে কিতা হয়, তুহমত লাগাইলে কিতা হয়, আইল ঠেলিলে কিতা হয়, মিশা মাতিলে কিতা হয়, শরাব পান খাইলে কিতা হয়, সুদ খাইলে কিতা হয়, কোন মুসলমানে জানে না। কিন্তু মানার মাঝে বড় সমস্যা, মানার মাঝে কিতা বড় সমস্যা। আল্লাহ হ্যাঁসিয়ানো বুঝছেননি, হ্যাঁসিয়ানো সব বুঝিয়ায়, সব আঙ্গর বুঝিয়ায়, কিন্তু এইগুণ বুঝের মধ্যে আয় না। বাবা বুঝছেন নিও, এইগুণ বুঝের মধ্যে আয় না। বাবারে বুঝা লাগবো, ভাই অকল বুঝা লাগবো, মেমোরিরে খাটানি লাগবো। আমি যে সময় মহারাষ্ট্র ফুলিয়ে আকুল করার মাঝে আমার এক হুজুর আসলা, কোনোকে বেড়াচানা করলে কইতা তো আকল কা চোর হে, কিতা কইতা তো আকল কা চোর হে, আকল হে লেকিন তু ইস্তেমাল করতা नहीं, তো আকল কা চোর হে, तेरे पास আকল है लेकिन तू इस्तेमाल करता नहीं। আমরা সারা বুঝি কিন্তু সোনার চাঁদ হলে বুঝিয়াও না বুঝার বাপ ধরে লেছি। ওলা সুন্দরে গাই মারি মারি মসজিদের দ্বারে দি যাইন গিয়া, মাতো সেই নানি গাই মারি মারি মসজিদের দ্বারে দি যাইন গিয়া বুঝা যায় আল্লাহ তুই গাই মারি মারি গেলে ওইলো খিতা খার কিতা হইব। কিন্তু গাই মারা যে বুধবাইতে নানি খালকে আমার যদি খালি উষ্ঠাইয়া ফরিস্তা হলেন জাহান্নামের মাঝে নিয়ে ফেলাইবা। ইয়া খাল কিয়ামতের দিন যে সময় ময়দানে মাহশার কায়েম হইব, যে সময় ময়দানে মাহশার কায়েম হইব, যে সময় ময়দানে মাহশার কায়েম হইব, সমস্ত নফসি নফসির আলামর মধ্যে থাকবা। যে সময় নফসি নফসির আলামর মধ্যে থাকবা, রব্বুল ইজ্জতে জাহান্নাম রে ফরিস্তা ওগুলোরে হুকুম দিবা, আমার মালাইকা হল জাহান্নাম কানোর মধ্যে শিকল লাগাই আনে, আর সর বাম সাইডে ওখানোর মধ্যে তোমরা খাড়া করো। কোটি কোটি অগণন ফরিস্তা ওগুলো যে সময় শিকল লাগাইয়া জাহান্নাম ওখানে টানিয়া আনিয়া আর সর বাম সাইডে ওখানোর মধ্যে খাড়া করবা। রব্বুল ইজ্জতে ফরিস্তা ওগুলোর কইবা ওখান টানিয়া আনি রাখো, যেন আমার নাফরমান ওখলে দেখো কা দুনিয়ার মধ্যে নমাজ রে ছাড়িয়া, দুনিয়ার মধ্যে দুঃখাবাজি করিয়া, দুনিয়ার মধ্যে সুদ রে খাইয়া, দুনিয়ার মধ্যে ঘুষ রে খাইয়া, দুনিয়ার মধ্যে মিসারে মাথিয়া, দুনিয়ার মধ্যে চুগলগিরি করিয়া আমার নাফরমানি করিয়া আমার হবিবর তরিকার উল্টা চলিয়া তারা কোনখান খামাই করিয়া আইসন। তারার চৌকে দেখ যে সময় ফরিস্তা টানিয়া জাহান্নামে কান্দে আনিয়া আর সর্বাম সাইডে খাড়া করব, জাহান্নামে আল্লাহর নাফরমান হলরে দেখিয়া কত ভয়ানক এক আওয়াজ দেব। আওয়াজ দেওয়ার লগে লগে ময়দানে বাসর বাসী হলে তোরাই আখাফ শুরু করে দিবা, তোরাই আখাফ শুরু করে দিবা। জাহান্নামের কন্ডিশন দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একবার মিজানোর ওখানোর মধ্যে দৌড় দিবা, একবার আল্লাহর আরশের নিচে ওখানোর মধ্যে দৌড় দিবা। ওলা দৌড়াইতে থাকবা, দৌড়াইতে থাকবা, দৌড়াইতে থাকবা। লাস্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে ওখানোর মধ্যে সাজদার মাঝে পড়ে দিবা। সুবহানাল্লাহ, সাজদার মাঝে পড়িয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবা, ও রব্বানা রব্বি হাবলি মিন উম্মতি। ও রব্বুল আলামিন আমার উম্মতর কন্ডিশন কিতা হইতো, আল্লাহ আমার উম্মতর কোন হালত হইতো, তোমার জাহান্নাম ওইখানোর যে কন্ডিশন দেখিয়া দে আল্লাহ তোমার জাহান্নাম ওখানে ফিরাইয়া রাখো। আল্লাহর তরফ থেকে কোনো আওয়াজ হইতো না। আল্লাহর নবী আল্লাহ আরশে নিচে, আরশের নিচে শ্রদ্ধার মাঝে পড়িয়া খানতে থাকবা, খানতে থাকবা। আল্লাহর তরফ থেকে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। লাস্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা, ও রব্বানা তাই ফরমাটোর মধ্যে যে আমারে তকলিফ দিসলা রে রব,
আমার শরীর থেকে যে রক্ত বাইর করা হয়েছিল, এখানোর মধ্যে আমার তকলিফ দেওয়া হয়েছিল, আমার মোচা কোড়ানি হয়েছিল, আমার হাসি ঠাট্টা করা হয়েছিল রে রব্বানা, ও কষ্টর বিনিময়ে তুমি আমার গুনাহগার উম্মত কুন্তরে মাফ করিয়া দেখো সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে কোনো আওয়াজ নাই। 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইবা, ও রব্বুল আলামিন, উহুদের মাটির মধ্যে যে আমার দান শহীদ হইছিল আল্লাহ গো, ও তকলিফের বিনিময়ে আমার গুনাহগার উম্মত কুন্তরে আপনি মার্জনা করিয়া দেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে কোনো আওয়াজ আইতো না, নবীজি ওলা খানতে থাকবা হঠাৎ করে আল্লাহর তরফ থেকে আওয়াজ আইব, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আমার হাবিব মাথারে উঠাও, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার মাথারে উঠাও। দুনিয়ার মধ্যে উম্মতর লাগে অনেক তুমি তকলিফ করছো, অনেক কষ্ট করছো, দুনিয়ার মধ্যে না শান্তি মতো তুমি খাইছো, না শান্তি মতো তুমি ঘুমাইছো, নবী দুনিয়ার মধ্যে অনেক ধরনের তুমি তকলিফ রে বরদাস্ত করছো, দুনিয়ার মধ্যে অনেক চকুর পানি ফেলাইছো, আজকে চকুর পানি ফেলাইবার দিন না। ও নবী মুহাম্মদ, তোমার মাথারে উঠাও আর আমার কাছে সওয়াল করো, আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি রব্বুল ইজ্জতে তোমার সমস্ত চাওয়ারে পূর্ণ করমু সুবহানাল্লাহ। তোমার সমস্ত চাওয়ারে আমি পূর্ণ করমু, তুমি যা চাইবা আমি রবে সমস্ত দান করমু সুবহানাল্লাহ। ও সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা, ও আমার রব, তোমার জাহান্নামে কেনর যে কন্ডিশন দেখিয়া আল্লাহ তুমি ওখানে ঘুরাইয়া রাখো, ওখানে তুমি ফিরাইয়া রাখো। যদিন তোমার জাহান্নামে আমার এক উম্মতরে তোমার তার ভিতরে গ্রাস করিলাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য তোর মধ্যে প্রবেশ করতাম না সুবহানাল্লাহ। নবীজির মাত কানফন, ইয়া রব্বুল আলামিন, তুলা পানি নবীজিরা তোর মধ্যে দিবা দিয়া কইবা, ও আমার হাবিব, ও পানি উঠাই নিয়ে তুমি জাহান্নামের মধ্যে ছিটা মারো। নবীজি পানি উঠাই না তোর মধ্যে লইয়া জাহান্নামের দিকে দিয়া দৌড় দিবা, জাহান্নামের দিকে দিয়া দৌড় দিবা, জাহান্নামের মধ্যে নিয়ে পানি উঠাই ছিটা মারবা। জাহান্নাম পানি ছিটা মারার লগে লগে চিৎকার দিয়ে জাহান্নাম করে দিয়ে দৌড় শুরু করে দিব সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা, ও রব্বানা, ইব্রাহিম তোমার কোন কুদরতি পানি গরব, যে জাহান্নাম রে কোটি কোটি অগণন ফেরেশতা হলে শিকল লাগাই আটটাইয়া রাখতে পারতা না রব। পানি উঠাইন সেটা মারার লগে লগে জাহান্নাম যে করে দি যাওয়া শুরু করে দিল। ইব্রাহিম তোমার কোন কুদরতি পানি, কোন কুদরতি পানি? রব্বুল ইজ্জতে ফরমাইবা, ও উম্মতের কান্ডারি নবী, ও আমার হাবিব নবী মুহাম্মদ, ইব্রাহিম আমার কোনো কুদরতি পানি না, ইব্রাহিম হাউজে কৌসরের পানি না, ইব্রাহিম জমজমের পানি না, হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আমার কোনো কুদরতি পানি না, ইব্রাহিম এটা হলো কি আপনার গুনাহগার উম্মত আর আমার গুনাহগার বান্দা হলোর চকুর পানি, হোক সুবহানাল্লাহ। আমার গুনাহগার বান্দা আর তোমার গুনাহগার উম্মতর চকুর পানি, আমার বান্দায় দুনিয়ার মধ্যে নফসর দুঃখার মধ্যে পড়িয়া, শয়তানের দুঃখার মধ্যে পড়িয়া দুনিয়ার মধ্যে হালামানা ফরমানি করি লাইছে। হঠাৎ করে তার শরণের মধ্যে আই গেছে, হাই রে হাই, আমি তা কিতা করলাম, একদিন তো আমার রবের সামনে আমি খাড়া লাগবো, আমার সমস্ত কর্মর এবং কর্তৃত্বর সমস্ত হিসাব রে আমি দেওয়া লাগবো। আমার সেকেন্ড মিনিট প্রত্যেকটা বস্তুর প্রত্যেক নিয়ামতের আমি হিসাব রে দেওয়া লাগবো। আমি কিতা করলাম নির্জনে বসিয়া আমার ডরে, আমার জন্য তোরা সাই আমার জাহান্নামর বয়ে, আমার বন্দায় তোমার গুনাহগার উম্মতে চকুর পানি ফেলাইছিল। আমি রব্বুল ইজ্জতে আমার বন্দার আমার বান্দির চকুর পানি উঠাই সংরক্ষণ করিয়া রাখছি, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন রে নিবাইবার লাগিয়া এর থেকে আর কোনো সম্মানী পানি আমি বানাইছি না, হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল, বুজুর্গ হল, মুসলমান হল, এক মানুষ হিসাবে এই যে
মানুষ এক মানুষ হিসাবে আমরা থেকে ভুল হইব। আমরা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে এলা কোনো দিন যায় না, এলা কোনো যায় না, এলা কোনো সেকেন্ড যায় না, এলা কোনো মিনিট যায় না, এলা কোনো ঘন্টা যায় না। যে ঘন্টা, যে মিনিটে, যে সেকেন্ডে আমরা আল্লাহর নাফরমানি করি না, কিন্তু ইমানদারর আলামত হয়ে থাকলো গিয়া, ইমানদারর কর্ম হইয়া থাকলো গিয়া তার তরফ থাকিয়া যে হালত, যে মোমেন্ট তার তরফ থেকে কোনো নাফরমানি সাদির লগে লগে আল্লাহর কাছে তওবা করিলাই। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি তো ভুল করি লাইছি আল্লাহ, তুমি আমারে মার্জনা করিয়া দাও। আল্লাহর বান্দা কইতে লেট, কিন্তু আল্লাহ মাফ করিয়া দিতে লেট না। হোক সুবহানাল্লাহ। এখন তো আমরা বয়স হয়ে গেলে গিয়া, যে সময় মানুষ সক্রাতুর মাঝে তখন বিছনার মাঝে পড়ি যায়, মসজিদের ইমাম সামনে তুকাও, আর নাইলে কোনো হুজুরকে ডাকি আনো, আর নাইলে কোনো শেখ সাবরে ডাকি আনো, তওবা করাও। তওবার লাগে কেউ লাগে না। হোক সুবহানাল্লাহ। কোনো হুজুর লাগে না, কোনো আলিম লাগে না, কোনো শেখ সাহেব লাগে না, কোনো পীর সাহেব লাগে না, নিজে নিজে খালি দিলে দিলেও কথা খান, আল্লাহ আমি তো ভুল করে লাইছি, আল্লাহ আগে দিয়ার কোনোদিন গুনাহ করতাম না, আল্লাহ ওয়াদা দিলাম তুমি আমারে মার্জনা করিয়া দাও। আল্লাহর বান্দা কইতেলে রব্বুল ইজ্জতে মাফ করিয়া দিতেলে না। হোক সুবহানাল্লাহ। কিন্তু এখানের মধ্যে কন্ডিশন আছে। কোনো করে লাত মারি দিছো, কোনো করে আইল টেইলাই লাইছো, কোনো করে না হক কতল করে আইছো, কোনো করে ইজ্জত নষ্ট করছো, কোনো করে মান সম্মান নষ্ট করছো, খেউরের উপরে তুমি তুহমত লাগাইছো। মাত বুঝো বলেন নি আপনারা? মাত বুঝো বলেন? খেউরের উপরে তুমি তুহমত লাগাইছো, খেউরের গাইল দিলাইছো, খেউরের ইজ্জত নষ্ট করে লাইছো, খেউরের আইল টেলি লাইছো, খেউরের মাটি তুমি দাবিয়া খাই লাইছো, খেউরের উপরে তুমি জুলুম করছো। তওবা কাম नहीं चलेगा। यहाँ तो के मक्कातुल मुकर्रमा আল্লাহর ঘরের সামনে বইয়া, দরজার সামনে বইয়া, হজরে আসরের মধ্যে জাফটা মারি দরিয়াও যদিন তওবা করো, সারি জিন্দগি তওবা করেন, কাম नहीं चलेगा, चलने वाला भी नहीं है। मतलब বলছেন কাম नहीं चलेगा, খাম চলতো না। যার মাটি ঠেলিছো, যার আইল ঠেলিছো, যার উপরে জুলুম করছো, যার ইজ্জত রে নষ্ট করছো, যার উপরে তুমি তুহমত লাগাইছো, আগে তার গেছে গিয়া মাফ চাও। চাহে ফাউর মাঝে দরিয়া, আথর মাঝে দরিয়া, ফিট আতাইয়া, চা খাওয়াইয়া বাইরে বল করি লাইছি, আগে তো বুঝছি না। তুই না মারে মার্জনা খান করিয়া দে। যদি আল্লাহর বান্দায় মাফ করিয়া দিলাই তুমি কামিয়াব হয়ে গেছো গিয়া। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহর মধ্যে আছে নামাজ, হুকুকুল্লাহর মধ্যে আছে রোজা, হুকুকুল্লাহর মধ্যে আছে যাকাত। নামাজ সালি দিছো আর খালি তওবা আল্লাহ মাফ ফরমা, আল্লাহ মাফ ফরমা, কাম नहीं चलेगा। ওগুলো ইয়াহিয়া সাহেব কইয়া গেছলানি বয়াত কোরআনের পরে, বয়াত কোরআনের পরে কইয়া গেছলানি যে উমরে কজা আমরা আদায় করব। ওলা নি কোন আমার উমরে কজা আদায় করব, উমরে কজা আদায় করার নিয়ম হইয়া থাকলো গিয়া যে আমি যে আমার জীবনের সর্বপ্রথম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, উইতির যে খোঁজা হয়েছিল ওগুন আদায় করলাম, ওলা সিস্টেম বাই করিয়া যাইতাম ও রব্বানা। হয়তো জানিয়া বহুত নমাজ রে ছাড়িছি, এখন বুঝর মাঝে পড়ে গেছি গিয়া, উমরে কাজা আদায় করতাম এক নগদ, আর নমাজ রে ছাড়তাম না। এরপরে যদি আল্লাহর কাছে তওবা করি, রব্বুল ইজ্জতে মার্জনা করিয়া দিবার আশা আছে। হোক সুবহানাল্লাহ। মাত বুঝা পড়ছেনি? এরে এখন একটাই তো ওলা সুন্দরে মাটি উঠি ঠেলিয়া নানি, আর একবার মাটি ঠেলিও তার জনবল আছে, জনবল আছে নানি, জনবল আছে, বাহুবল আছে, কত ধরনের বল আছে নানি? কোনো খেউরর জনবল আছে, খেউরর বাহুবল আছে, খেউরর মুখরও বল আছে, আছে নানি? কোনো একটার মুখরও বল আছে, একটার কলমরও বল আছে, একটার হইল গিয়া মানুষের তার সংখ্যাগরিষ্ঠতা হিসাবে। মাত বুঝছি নানি? এগুলো সংখ্যালঘু আর হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ, ওই হিসাবেও কোনো সময় পাওয়ার দেখার। আর বাদে হজর মাঝে গেছে নানি, আইয়ার মাথার থাকি ফাগড়ি খুলে না, তসবি আর থাকি তয় না, 3000 তসবি মার, 1000 ফাগড়ি, একসার উপরে আরো 14 গেছা বান। মা দুইছে নানি জুব্বা একুর উপরে আরো 14টা লাগা, কাম নেই চলেগা। যত সময় পর্যন্ত যার হক রে তুই ঠেলিছত, যার হক তুই খাইছত, যার উপরে জুলুম করছত, তার কাছ থেকে মাফ চাবাইছত না, তোমার খাইল কিয়ামতের দিন নিস্তার নাই, নিস্তার নাই, নিস্তার নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন, সাহাবা হলরে সম্বোধন করিয়া ফরমাইছেন, আতাদরুনা মানিল মুফলিস। ও আমার সাহাবা হল জানুনি তোমার মাঝে থেকে মুফলিস কে? দেখো হুসাইন, তোমার মাঝে কোন মানুষ সালাত থেকে গরিব, কোন মানুষ সালাত থেকে গরিব? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমাইলা, কালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা।
আল্লাহ আমরা বিটে দেখি তো ও মানুষ সারাতেই গরিব, যেগুলো কাছে টেকা নাই পয়সা নাই, তো ওই গরিব। আমরা দুনিয়াবি হিসেবে বলা না নিকুন আমার, আমরা সামাজিকতা হিসাবে কেউ কাছে পয়সা নাই, টেকা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমরা তো এরও গরিব হই না নি। ও আল্লাহর হবিলে ফরমাইলা না না, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতর মাঝে ও মানুষে থাকলেও সারাত থেকে গরিব, যে খাল কিয়ামতের ও কন্ডিশনের মাঝে হে আইব, নমাজ রোজা হজ যাকাত ইতার পাহাড় লইয়া কিতা আইব, ময়দানে মাহশরের মাঝে আইব, কিন্তু ও কন্ডিশনের মাঝে আইব কোনো করে মারি দিছে, কিতা করে দিছে, ইয়া আল্লাহ মনে হয় ছাটা লাগি গেছে না কিতা, কোনো করে কিতা করছে, কোনো করে মারি দিছে, কোনো করে গেইলেই লইছে, কোনো করে ইজ্জত নষ্ট করে দিছে, কোনো করে না হক কতল করে দিছে, কোনো করে না হক কতল করেছে, কোনো করে বেজ্জত করছে। এরা কইবে আল্লাহ এ কিন্তু দুনিয়ার মাঝে ওখান করছে, আমার আইল টেলিছে, আমার ইজ্জতরে নষ্ট করছে, আমার মানরে নষ্ট করছে, আমার সম্মান নষ্ট করছে, আল্লাহ আমার তকলিফ দিছে, মে আজ উসকা বদলা চাহতা হু, আমি তার কিতা চাইয়ার, আল্লাহ আমি বদলা চাইয়ার। এখন হিনো দিতা কিতা দুনিয়ার মাঝে এখন আপনারা সদরগাঁও এলা খেউ মরলে খবরের যেগুন কুদিয়া মাটি উঠে ইগুন ছাড়া এক্সট্রা 1-2 বিঘার লগে খেউ দিছিলা নি আপনারা? ইয়ালা তোলা মাতো কোন রে বা, হাই রে হাই ঘুমে ধরে লাইছে নি? না রে বা, ঘুমে ধরার কথা না। ও যে যেগুন গাত কুদিয়া খবর কুদিয়া মাটি যেগুন উঠা নিও ইগুন ছাড়া আর কোনো মাটি দেওয়া হয়নি, এক্সট্রা 1-2 বিঘা দেওয়া হয়েছিল, দেওয়া হয় না, দেওয়া হয় না। আমার আব্বা চাচা বা আমার দাদা ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ব্যাংকের মাঝে তাই 5 লাখ 20 লাখ টাকা তৈয়া গেছেন, আর আজকে তো আমার চাচা বা দাদা নাইলে মামা মারা গেছেন, অত টাকা দিয়ে আর করতাম কিতা, আল্লাহ তো আমরা বহুত দিছে, যাও বা আচ্ছা হন গেলে ফরিস্তা হলরে ম্যানেজ করিলি বা 10 লাখ টাকা দিলে, এলা কোনোদিন দেওয়া হয়েছিল নি। আরও বলে যদি কেউর 4-5 টাকা বা 100 200 500 টাকা 1000 টাকা ফড়ি যায় গিয়া, তো ওগুন তোর মায়া সারা হরিয়া যাওয়ার পরে কুদিয়া উঠাইবার চেষ্টা করবো, লাগানি কোন আমার দেবা তো দূরের কথা, ওগুন আনার আরো কিতা করমু, চেষ্টা করমু, ওগুন আনার আরো চেষ্টা করমু, আরো কিতা করমু, চেষ্টা করমু। যাইতে সময় কেউ কোনো কিছু লইয়া তো চাইন না, লইয়া চাইন না, তো হিনোর মাঝে এখন দিতা কিতা কিছু লইয়া গেছুন না, দিতা কিতা ও তার নামায় আমল, ও সোয়াব দেওয়া শুরু। এখন 5 জন ফাউনাদার 2 জনে তান ফাউনা নিয়া সারা শেষ হয়ে গেছে, এখন দিতা কিনতে গিয়ে এখন তো টাট্টা লাগিয়া বতি আল্লাহ আমার কাছে তো দিবার কিছু নাই, ও এরার গুনাহ এন উফরে দিয়া উন্দা করে জাহান্নামের মাঝে ফালা নিব, হোক নাউজুবিল্লাহ। খারে আমরার মতো বেনমাজি না, আমরার মতো রোজা চালনেওয়ালা না, এক নমাজি মানুষ, হজ করনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, আবিদ বুজুর্গ মানুষ, সবর তার কোনো কমি নাই, কিন্তু এক কমি কিতা, কোনো করে মারি দিছে, না হক কতল করেছে, কি কোনো করে ইজ্জত নষ্ট করে দিছে, খালি কিয়ামতের দিন ও হেরার গুনাহ এনুফরে ডালাইবার উন্দা করে জাহান্নামের মাঝে ফেলাইব। আমরা তো এখন মানুষের ইজ্জত নষ্ট করতে সময় আমরা দ্বিধাবোধ করি না, এই মহামারী বড় মারাত্মক মহামারী ভাই, পালা করি লক্ষ্য করবা, বাড়ির মাঝে জ্বালা, গরুর মাঝে ওলা, কোনো সময় ওলা হয় ফুয়ার বোয়াইনতে হরিণতর উপরে এমন তহমত উঠায় নানি, ইয়া আল্লাহ দাঁত মুখে লইবার মতো না, এরা হয় নানি কোনো সময় দেখবায় হরির ফুয়ার বউর লগে লাগি গেছে গিয়া এমন বেজুতির ফুয়ার গেছে তলে 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 লাগাইব নানি, আর ফুয়ার খান ফাঁকাইব, হালাকে ফুয়ার বউ বিলকুলই তা কিচ্ছু করছেও না, জানেও না থাইলা, জানেও না। ও ধরনের ও যে তুমি মাতে বেড়া লাগাই তুমি তুহমত লাগাইলা, আল্লাহর হবিবে ফরমাইছেন তুমি খেউরের উপরে তুহমত লাগাইবা, তুমি যে তুহমত লাগাইছো যতদিন পর্যন্ত রব্বুল ইজ্জতে তোমারে এই খামর মাঝে মুবতলা করছে না, দুনিয়া থেকে উঠাইতো না, হোক নাউজুবিল্লাহ। যতদিন পর্যন্ত এই খামর মাঝে তোমারে মুবতলা করছে না, আল্লাহ তোমারে দুনিয়া থেকে উঠাইতো না। কত বড় কথা, কোন সময় স্বামীওয়ালা নিজের স্ত্রীর উপরে এমন বেজুতির অগবাদ দখল দেন যেটা দাঁতে মুখে লইবার মতো না, ওলা নানি কোনো মাত দাঁতে মুখে লইবার মতো না, মলমানিন্য লাগি গেছে গিয়া। 2 জন মানুষে লাগা খুব বড় কথা না, লাগা খুব বড় কথা না, কিন্তু এমন মানে হে তার মাথান রে তার স্টেটাস, তার বড় মানছি বড়ত্বরে জাগার মাঝে রাখত করিয়া এমন অপবাদ হিগুরুফরে দে যে তা দাঁত মুখে লোবাইব না, হে বিচারের মাঝে জিথিত কোনো সময় বেঠিনতে বলা, এমন এক মাত
যেটা দাঁতমুখে লইবার মতো না, দুইজনের সামনে প্রকাশ করবার মতো না, ও ধরনের বাসা হল বিচারি হলের সামনে প্রকাশ করো। তার মানে তাইর স্ট্যাটাস যেখান আছে, তাইর বড়ত্ব যেখান আছে, ওখান রে জাগার মাঝে রাখতে পারি। ওলা হয় না নি কোনো কবিরা গুনাহ। আল্লাহ এই মহামারীর থেকে আমরা হেফাজত হোক, আল্লাহুম্মা আমিন। এখন আইন মূল ওয়াজের মাঝে বিসমিল্লাহ আরম্ভ করতে সময় কিতা কইছিলাম মনে আছিল নি আপনার? আল্লাহর রাজি খুশি করার লাগিয়া নিজে নিজরে মিল ডাউন করে দেও, আল্লাহ তোমারে কিতা করব? তোমারে আল্লাহ উঠাইব। রব্বুল ইজ্জতর ফরমান হাদিসে কুদসি, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মুসনদে আহমদ, আবু দাউদ আর ইবনে মাজাহ শরীফের রেফারেন্স দিয়া আপনার লেখন যে রব্বুল ইজ্জতে ফরমাইন, আল কিবরিয়া উরিদাই, বড়াইয়ে থাকলো কি আমার কুদরতর চাদর, আমার চাদরের ভিতরে কেউ হামানির চেষ্টা করিও না, গর্দনা থুড়ি দিম, গর্দনারে কিতা করমু? থুড়ি দিম। রব্বুল ইজ্জতে আমরারে আমল করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। বায়ু হল বুজুর্গ হল সারার জয়ে থাকলো গিয়া আমরার ভিতরে থেকে হিংসা বিদ্বেষ সকল দূর করে নিতাম ইনশাল্লাহ। কর্ম তো ইনশাল্লাহ হিংসা বিদ্বেষ সকল দূর করে নিতাম, বড় মানছি বড়ত্বরে দূর করে নিতাম, তরিয়া নিজের মাথাটারে খার সামনে ঝুঁকাইতাম। ইয়া আল্লাহ, তোলা মাতকা না, সুবহানাল্লাহ, তোলা মাতকা না, খার সামনে ঝুঁকাইতাম, আল্লাহর সামনে মাথা চারে ঝুঁকাই লইতাম, আল্লাহর সামনে কিতা করতাম? মাথা, ইয়া আল্লাহ যে তা কফাল দেখলানি, খালি আল্লাহর চায়, খালি আমার বন্ধা কিতা করতো, তার ওখান দিয়ে আমার সামনে কিতা করতো, খালি লাগাইতো রে বার। আমরা খালি মসজিদ থেকে হরিয়া যাইয়ার আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ মসজিদের লগে আমরা রে জুড়ি দেও, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদের লগে আমরা রে কিতা করো? জুড়ি দেও। যাহা কার কোন মোমেন্টর মাঝে মৌত হইব জানি আর না, এর লাগে দুনিয়াবি যে তার লেনদেন আছে সবসময় ক্লিন করিয়া রাখতাম। কোনো করে কষ্ট দিলেছি, আমি ফার্স্টে বিসমিল্লাহ কইছিলাম না নি, ইয়া হিসাবে এক মাতে গান মাতিসটা লগে 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 ফাউ দিলেছেন, ভাই আল্লাহকে ওয়াস্তে আমারে মাফ করে দিও, কারণ ইয়া আল্লাহ আমির শরীয়ত নির্দিষ্ট চাইলে তো তাই কইসুন ওলাও তো হারে নানি নেই, আখিরাতের চিন্তা করছে। এর লাগে সবসময় এইম ইন লাইফ আমরা সবসময় লক্ষ্য হওয়া লাগবো আমরা আখিরাত। কোন মোমেন্টও কোন হালতর মাঝে মৌত হইব হইতাম পারতাম না, কোন হালত কোন মোমেন্টর মাঝে আপনার আমার মৌত হইব আপনি আমি কিতা করতাম না, হইতাম পারতাম না। এর লাগি সবসময় আখিরাতুর লাগি তৈয়ার হইতাম, যেন কোনো হালতও আমরা বেনমাজি না থাকি ইনশাল্লাহ। হইব তো ইনশাল্লাহ? ইয়া আল্লাহ, বড় নিরামিষ ইনশাল্লাহ কইলা তো বড় করে কইবানি, নমাজ আমরা কেউ ছাড়িতাম না তো ইনশাল্লাহ। ইয়া আল্লাহ ইনশাল্লাহ তো কইতরা হাসাও, কিন্তু ওয়াজ আইন তো গেলে দেখা যায় ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, ওয়াজরে রে ওয়াজ কমিটি তো ওয়াজ হয় না, আর ওয়াজ ওলা সুন্দরে জড়িন্দা বান্দিয়া হুনয়, আর যেমনে খালি আজান ওই বুরুত্তি দৌড় দেন, মাত বুঝছেন না নি? বুরুত্তি দৌড় দেন, ওনো দেখা যাইব ফরমান, মাত বুঝছেন না নি? ওনো দেখা যাইব ফরমান। একথা আইন ওয়াজ শুনবার লাগে মনে করেন আমি তো খালি ওয়াজ শোনাতেছি না, মা ছড়াতাইছি নি কোনো এলা শুনছেন যে আল্লাহর বন্দা ওয়াজর দিন ওয়াজর মহফিলর মাঝে বইয়া ওয়াজ শুনিয়া আর নমাজ না পড়িয়া বরুত্তি উঠিয়া যায় গিয়া এগুর থেকে ফুলা খোফালি জমিন আর আসুন শুনছেন না রে বা আপনারা বড় করে হোক না, এগুতেই ফুলা খোফালি জমিনও আসুননি। ইয়া আল্লাহ, কোনো কিছুদিন হয় বলে আমার দম অবায়ু যার না, কোনো মানুষিলা হয় নানি, দম অবায়ু যার না হবায় আর না ওলা হয় নানি, মানে চক্রাতর কন্ডিশনও কোনো সময় মানুষে বহুতটা খাইতা বহুত বস্তু দেখবার লাগে মনে হয় নানি। কোনো সময় যদি কোনোকে হয় কোনো মানুষের ইলা হয় বলে দম অবায়ু যার না আর হবায়ও আর না বলে আমি কোনো ফুড়া কবালি দেখতাম উতারে নিয়ে দেখাই লিবা আসানি সহিত মৌত হয়ে যাইব গিয়া, এতই বড় ফুড়া কবালি হইতে পারেনি। আরে ওয়াজর দিন ইয়া আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এটা কিতা মহামারী রে আল্লাহ, ইয়া আল্লাহ ওয়াজর দিন সুবহানাল্লাহ, ওয়াজর দিন ওয়াজর মহফিলর মাঝে ওয়াজ, মসজিদর বারিন্দার মাঝে ওয়াজ, আর নাফরমানে দেখায় নমাজ পড়া না বুরুত্তি বার হইয়া যায় গিয়া, ওই বলা তোর কি কইছিল ওয়াজ শুনবার লাগে আইতে, ওয়াজ হইছো তো পরিবর্তন হইতে, আর যদিন দেখা যায় ইয়া পরিবর্তন হইতে পারছত না, মনে করিস তোর মতো ফুড়া কবালি আর টাটা ফড্ডা জমিনের উপরে নাই, তোর মতো ফুড়া কবালি আর টাটা ফড্ডা জমিনের উপরে নাই। অত বড় মরিচ লইয়া অত বড় বেমার লইয়া তুমি জমিনের উপরে করতে খুদা না খাস্তা হঠাৎ করে দিন উষ্টা খাইয়া মরি যাস, উষ্টা খাইয়া ফড়িয়া মানুষ মরইনানি উষ্টা খাইয়া ফড়িয়া, খালি মনে করুন খালি করোনা মহামারী মরইন, এমনি মানুষ মরইনানি, অ্যাক্সিডেন্টে মানুষ মরইনানি, উষ্টা খাইয়া ফড়িয়া মানুষ মরইনানি, এমনি শীত হইয়া ফড়িয়া মানুষ মরইনানি, বিন খাইয়া মানুষ মরইনানি, ফানি খাইয়া মানুষ মরইনানি, শুনছিলানি মরা? আপনারা নাও শুনতে পারেন, ফানি খাওয়ার লাগিও মানুষ মরয়, ফানি খাই ভাই তো এটা তোর আই ডাল কিচ্ছু নাই তো,
এটা তো ক্লিয়ার নানি কোনো। এরপরে পানি খাবাত লাগিও মানুষ মরয়, ভাত খাবাত লাগিও মানুষ মরয়, ফান খাবাত লাগিও মানুষ মরয়। ও যে তুমি ওখান থেকে উঠিয়া যারা আখতাও দিন উষ্টা খাইয়া ফড়িয়া ওখানে বক্কাতি তোমার দম যায়গি কোন হালত গেল বুধবাই থ্রাইনি।